श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंद्वं भक्तबिंदुसमन्वितम् श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितं श्रीनंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजनों समयुक्तं बिंदावनं वाञ्छाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पंगुं लंघयितगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुण्य ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तेथास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं भीत्तात्युहं पुनतपालभवद्दिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमणिच्छटाय विस्फुरजित किमपि गवधू स्वदर्शि पूर्णानुरागर स्वसागर सारमूर्ति साराधिका मयि कदा श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदी गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदी गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। आजानुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणाभतारौ। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदय संवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे हरे
Hare Ram, Ram Ram, Hare Hare. Amedya Purne Kremikit Sankule Svabhav Durgandhi Vininditantare Kalevare Mutre Purisha Bhavite Ramanti Mudha Viramanti Pandita. Amedya Purne Kremikit Sankule Svabhav Durgandhi Vininditantare Kalevare Mutre Purisha Bhavite Ramanti Mudha Viramanti Pandita. Gauriya Goshtipati Srila Bhakti Siddhanta Saraswati Goswami Jagat Prabhupada Paramahansa Jagadguru জানিয়েছেন জীবের বিপরীত রুচিকে পরিবর্তন করিয়ে নিয়ে তার নিত্য সমাধান অর্থাৎ ভগবত চরণে ভক্তি অর্জন করবার ব্যবস্থা করে দেওয়ার মতো যে উপকার এটা স্বপ্নেও ভাবা যায় না। এটা সর্বশ্রেষ্ঠ যারা দয়ালু তাদের কর্ম। গৌরীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমাংশ জগৎগুরু জানিয়েছেন বদ্ধজীবের বিপরীত রুচিকে পরিবর্তন করে ভগবত ভজনে লাগিয়ে দেওয়া এটা যে কত বড় পরোপকার, এটা সর্বশ্রেষ্ঠ দয়ালুগণের কৃপালু যারা তাদের কর্ম। সর্বশ্রেষ্ঠ দয়ালু বা কৃপালু তারা কারা? একমাত্র নির্মৎসর শুদ্ধ গুরু বৈষ্ণব যারা আছেন তারা ছাড়া এই কর্ম আর অন্য কাউর দ্বারা সম্ভব হয় না। বদ্ধজীব স্বতন্ত্রতা বজায় রাখে, বদ্ধজীবের এটা মর্যাদাগত একটা স্বভাব, নিজের স্বতন্ত্রতা সে বজায় রেখে চলতে চায়, যে কারণেতে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, এ কথাটাও ঠিক। অর্থাৎ গুরু বৈষ্ণব ইচ্ছা করলে সমগ্র জগৎকে উদ্ধার করতে পারেন, একটা দুটো মানুষকে নয়, কিন্তু পারেন না। তার কারণ জীবের স্বতন্ত্রতা রূপ একটা রত্ন ভগবান দিয়েছেন, সেই স্বতন্ত্রতার অপব্যবহার তারা করবেই করবে, এটা তাদের প্রতিজ্ঞা, কোনো কথাই তারা শুনবে না। সেদিন আলোচনা প্রসঙ্গে বলছিলাম বাচ বেগম মনসহ ক্রোধ বেগম উদরপস্থ বেগম এতান বেগান যো বিষহেত ধীর সর্বামপিম পৃথিবীম সশিষ্যাৎ। অর্থাৎ রূপ গোস্বামীবাদ বলছেন সমগ্র পৃথিবীকে তারা শাসন করতে পারে, সমগ্র পৃথিবীকে তারা বাঁচাতে পারেন, উদ্ধার করতে পারেন, কিন্তু সম্ভব হয় না। একমাত্র একটাই কারণ, সেটা হলো জীবের স্বতন্ত্রতারূপ যে রত্ন ভগবান দিয়েছেন সেটা তারা অপব্যবহার করবেই করবে, কোনো মতেই শুনবে না। সমগ্র জগৎকে যদি খুঁজে ফেলা যায়, সমগ্র জগৎকে যদি ছানবিন করা যায়, তাহলে হাতে গুনে পাওয়া যায় কজন ব্যক্তি বাস্তবিক সদ্গুরু চরণে আত্মনিবেদন বাস্তবিক করেছেন, বাস্তবিকভাবে আত্মনিবেদন করেছেন। নিজের বলে তিনি আর কিছু রাখেননি, নিজের বলতে কিছুই আর তিনি রাখেননি, যথা সর্বস্ব সব কিছু গুরুচরণে দিয়ে দিয়েছেন, যেটাকে আপনারা কীর্তনেতে উনি অতি অনায়াসে গেয়ে থাকেন। মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিনু তুয়া পদের নন্দকিশোর। কীর্তন করতে ভালো লাগে, গলাটা যদি ভালো আরও ভালো, তব নাচবে চারিদিকে, হাততালি দেবে, কিন্তু অনুভব করা খুবই কঠিন। পাঞ্জাবে পরম পূজ্য ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ, ভারতী গোস্বামী মহারাজ সঙ্গে তাদের আদেশে কখনো কখনো থাকতে হতো। পাঞ্জাবিরা খোল ফাটিয়ে দিত আনন্দ করে, সে গাইতো, গাইবে হিন্দি গান খুবই সুন্দর, কিন্তু অনুভব কিছু নাই। এমনকি আমার এত দুঃখ লাগতো যখন রাত্রির বেলা তারা জাম কীর্তনের শেষ
আর যে বিরহ সহিতে না পারি এই গানটা ওরা মনে হচ্ছে না হোটেলে নাচে ওরকম, মানেটা বোঝে না, আর কেউই কিছু বলছে না যে এই কীর্তনটা এই ভাবেন নয়। আর আমাদের পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজ জাম কীর্তন বর্তমানে বন্ধ রাখতে বলেছেন। এটা আমি বলে অনেক বিরোধিতার সম্মুখীন হতে হয়েছিল পাঞ্জাবেতে এই কথাটা বোঝাতে গিয়ে, কিন্তু শুনবে না, কেউ শোনে না। ওই জন্য ওরা গায়ে ভালো সুন্দর গেয়ে থাকে এই কীর্তনটা, क्या लेकर तू आया जग में क्या लेकर तू जाएगा, मुट्ठी बंद के आया जगत में हाथ पसारे जाएगा। খুব ভালো গায় এবং খোলও খুব ভালো গায়, খুব সুন্দর গায়। এরা গায় मुट्ठी बंद के आया जगत में हाथ पसारे जाएगा, क्या लेकर तू आया जग में क्या लेकर तू जाएगा। খুব ভালো গায়, কিন্তু গাইলে কী হবে, অনুভব নাই। এই ধরনের আমাদের ফাঁকা আওয়াজ। ওই জন্য ভক্তিবিনোদ ঠাকুর সেদিন অনেক কথা বলবারও সময় হয় না। ভক্তিবিনোদ অনেক বাউল কীর্তন করেছেন, যেগুলো সহাজিয়া দরবেশ নেড়ানেড়ি ওদেরকে ঝ্যাঁটার বাড়ি মারবার জন্য, অবশ্য আমাদেরও মারার জন্য, কারণ আমরা ওদের থেকে বেশি সহজিয়া হয়ে পড়েছি বর্তমানে। গুরুপাদ বলতেন এখন বাবা আমাদের আর বলবার কারোর অধিকার নেই, কেন আমরা ওদের থেকে বেশি সহজে হবে। সুন্দর বাউল বাউল বলছে সবাই হচ্ছে বাউল কোন জনা, কি সুন্দর। দাড়ি চূড়া দেখিয়ে ও ভাই লোককে করছে বঞ্চনা, কি সুন্দর গান। এই কীর্তনগুলো করে তিনি আমাদের ঝ্যাঁটা মারতেন। অনেকেই বাউল বল বলে, কিন্তু বাউল কথাটার মানেই বোঝে না। বৈরাগী বলতে ভালো লাগে, কিন্তু অনুভব তো কারণ নাই। হয় কেউ শুষ্ক বৈরাগ্য দেখাবে, হয় কেউ ভোগের চমৎকারিতায় মজে যাবে। এ দুটোর একটা। যুক্ত বৈরাগ্য কেউই জানে না। যুক্ত বৈরাগ্য বলতে আমাদের গৌড়ীয় সমাজে বর্তমানে বাস্তবিক যুক্ত বৈরাগ্য কাকে বলে, এটা অনুভব হলে তো সবই হয়ে গেল। এই কথাটা অনুভবে সব সমাধান হয়ে যায়, কিন্তু এটা হবে না। যুক্ত বৈরাগ্য এরা বুঝবে না, বুঝতে চায়ও না। আমরা শেষ ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী বামন গোস্বামী মহারাজের দেখেছি যুক্ত বৈরাগ্য কাকে বলে, কীরমভাবে তারা সমগ্র জীবনটাকে গুরু সেবায় ভগবত সেবায় লাগিয়েছেন। এ বড় চমৎকার। বর্তমান যুগে এসব কথা বড় গল্প কথা। যুক্ত বৈরাগ্যের যে চাবিকাঠি, এটা যার হাতে চলে আসবে, অর্থাৎ যেটা বলতে গিয়ে প্রভুপাদ গৌড়ীয় পত্রিকার সামনে যেটা লিখতেন, প্রাপঞ্চিকতয়া বুদ্ধিয়া হরিসম্বন্ধী বস্তুন মুমুক্ষুবির পরিত্যাগ বৈরাগ্যম ফল্গুকথ্যত অনাসক্তস্য বিষয়ান যথার্হম উপযুঞ্জত কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্যম উচ্চতে। সমস্ত বস্তুগুলোকে কৃষ্ণ সম্বন্ধে যুক্ত করা, এটা যে কি দুরূহ ব্যাপার, কেউ আজ পর্যন্ত গ্যারেন্টি দিতে পারেনি। যারা একমাত্র সদ্গুরুর পূর্ণ কৃপা পেয়েছে তারাই এই টেকনোলজিটা পেয়েছে। এটা একটা টেকনোলজি, কৌশল, বাকি কেউ পায়নি। যারা পরিপূর্ণরূপে সদ্গুরুর কৃপা লাভ করেছেন তারা অনায়াসে বুঝতে পারেন। তারা নিজেকে এমনভাবে ভগবৎ সেবায় গুরু সেবায় নিয়োজিত করেন যেখানে ভোগ বা ত্যাগের কোনো প্রশ্নই আসে না। যা কিছু হাতের গোড়ায়, যা কিছু দেখা যায়, সব কিছুতে তাদের গুরু বুদ্ধি, গুরু দর্শন, তাদের লঘু দর্শন কিছু নাই। যা কিছু তারা দেখবেন এগুলো গুরু সেবার উপকরণ। এই বিচারে তারা অতি সন্তর্পণে ভগবৎ সেবা করেন, বন্ধময়ী সাবধান মতে। তা নাহলে একটু যদি এদিক ওদিক হয় অপরাধ হয়ে যায়, আর কোনো লাভ হয় না। প্রথম কথাই হলো এই যে আলোচনাগুলো 11 স্কন্ধে হচ্ছিল দীর্ঘদিন যাবৎ ভগবানের ইচ্ছায়, সেখানে বলছেন শ্রী গুরুচরণের করুণায় কৃপাতে তার সেবা করতে করতে তার থেকে দিব্যজ্ঞান লাভ করার পর যে দিব্যজ্ঞান লাভ করলাম,
লাভ করে প্রথমে আমাকে কি করতে হয়? মায়া কাটাতে হয়। এটা হচ্ছে, দ্যাট ইজ দ্য মোস্ট বেসিক থিং। মায়াকে কাটাতে হবে, এবং মায়াকে কাটানো যায় না, কিন্তু কাটাতে হবে। মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু গুরু কৃপা বিনা না দেখি উপায়। এটা সত্য কথা। কিন্তু যিনি তত্ত্বজ্ঞানী মহাপুরুষ, যিনি তত্ত্বজ্ঞানী কোনো সাধু বৈষ্ণব, তিনি যদি আমার মধ্যে কপটতা না থাকে, যদি আমার মধ্যে কপটতা না থাকে, তাহলে উনি অনায়াসে কিন্তু আমার অজ্ঞানকে কাটিয়ে দিতে পারেন। অজ্ঞানকে কাটিয়ে দিতে পারবেন, অজ্ঞানকে তিনি কাটাতে পারবেন, উপদেশ দেবেন। আর আমার শরণাগতি যদি ঠিক হয়, আমরা যদি নিষ্কপট হই, তাহলে তিনি অজ্ঞানকে কাটিয়ে দেবেন। অজ্ঞান কাটিয়ে দেবেন, মায়াকে কাটিয়ে দেবেন। কিন্তু যেটা সেদিন আলোচনা করছিলাম, অজ্ঞানকে তো কাটানো গেল, কিন্তু যে জ্ঞানটা না কাটালে আমি ভক্তি পাবো না, সেটাকে কাটাতে হবে। ভক্তি অনুকূল জ্ঞানটা যেটা রসামৃত সিন্ধু, সেই কথা আমি বলছি না। মায়া কাটাতে গিয়ে যে জ্ঞান লাগলো, অজ্ঞান কেটে গেল। আমি ভক্তি রসামৃত সিন্ধুতে যেটা বলা আছে শুদ্ধ ভক্তি সম্বন্ধে ব্যাখ্যা, তার কথা বলছি না। যে জ্ঞানটার দ্বারা আমি অজ্ঞানকে কাটালাম, সেই জ্ঞানটাকেও কিন্তু ফেলতে হবে। কারণ এই কথা সেদিনকে আলোচনা করেছিলাম, জ্ঞানতঃ সুলভা মুক্তির ভক্তির যজ্ঞাদি পুণ্যতঃ শ্রেয়ম সাধন সহস্রৈর হরিভক্তি সুদুর্লভা। অন্নাবিলাসিত শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম অনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তি। এটা তো সবাই জানে। যেটা ভক্তির অনুকূল, সেটা তো সে জ্ঞানকে আমি ফেলতে পারবো না। এই কথাটা, দুটো কথা আরও আলোচনা করা দরকার। প্রথম কথা হলো অন্নাভিলাষিতা শূন্য। অন্নাভিলাষ শুনতম, অন্নাভিলাষ শূন্যম বলছেন না, অন্নাভিলাষিতা শূন্যম। মানে অন্নাভিলাষের যদি গোড়া থেকে কিছু থাকে, গন্ধ ফন্ধ, সেগুলো কেটে উড়িয়ে দাও। অন্নাভিলাষিতা শূন্যম, অন্নাবিলাস না, অন্নাবিলাস থাকতে পারে, কিন্তু অন্নাবিলাস আবার অন্য একটা গন্ধ থেকে যেতে পারে। অন্নাবিলাসিতা বলে যা কিছু, পুরো চ্যাপ্টারটাই, দ্য হোল চ্যাপ্টার শুড বি ক্লোজড। পুরো চ্যাপ্টারটাকে বন্ধ করে দিতে, টানালো হবে না। তাহলে অন্নাবিলাসিতা শূন্যম বলল, কিন্তু জ্ঞান কর্মাদি বলছেন অনাবৃতম। সেইটা তো শূন্যম বলতে পারতেন। অন্নাবিলাসিতা শূন্যম বললেন, জ্ঞান কর্মাদি শূন্যম বলে দিন। এটা বললেন না কেন? কী কারণ? জ্ঞান কর্মাদি শূন্যম বললেন, জ্ঞান কর্মাদি বললেন অনাবৃতম। এখানে গোপন রহস্য হলো এই, জ্ঞান এবং কর্ম বাহ্যদৃষ্টিতে একই মঠে একই ব্যক্তি বিভিন্ন রকম সেবা করেন, পুজো সেবা করেন, বিভিন্ন সেবা করেন। তার সেবা গুরুবানুগত্যে করেন তিনি, তার সেবায় কোনো স্বার্থের কোনো বৃত্তি নাই, পয়সা কামাবো কিছু লোককে দিয়ে, কিছু নাই। কিন্তু ওই সেবাটাই যখন অন্য লোক করেন, রন্ধন সেবা করছেন কি পয়সা দিয়ে, এটা তো সেবা হচ্ছে না, এটা কর্ম হয়ে যাচ্ছে। কিন্তু ওই রন্ধন সেবাটা সকালবেলার বালভোগ করেন, তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করেন, প্রচণ্ড পবিত্র হয়ে ভগবানের রান্নাটা করেন। তাহলে একই রন্ধন সেবা করছেন, একজনের রন্ধন সেবা সেটা কর্ম হয়ে যাচ্ছে, আর আরেকজন যদি সকালবেলা অতি পবিত্রতা নিয়ে আনন্দ ভরে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করছেন, এটা কিন্তু তার কোনো সেবা হলো। তাহলে একই জিনিস দুই ব্যক্তি করছেন, তার মনোভাব অনুযায়ী এটা হয়ে গেল কর্ম, আর এনার বিশুদ্ধ মনোভাব অনুযায়ী এটা হয়ে গেল সেবা। তাহলে বড় আশ্চর্য, বাইরে বোঝা যাবে না। সেরকম জ্ঞান এবং কর্ম দুটোকে একবারে উচ্ছেদ করা যাবে না। কেন? আমি যে কিছু করছি এটাও তো কর্মই, কিন্তু এটা যে আমি যেটা করছি সেটা হয়তো আপনি দেখছেন কর্ম, কিন্তু ভেতরে যদি স্বরূপ শক্তির কৃপা থাকে, তার ইন্দ্রিয়ের প্রত্যেকটা ইন্দ্রিয়ের
এক একটা ইন্দ্রিয়ের যখন স্বরূপ শক্তি আবির্ভাব হয় হৃদয়ে, তখন প্রত্যেকটা ইন্দ্রিয় গ্রাম নাচতে থাকে। প্রত্যেকটা ইন্দ্রিয় গ্রাম ভগবান শ্রীকৃষ্ণের কথা বলতে চায়, অর্থাৎ চোখ কৃষ্ণকে দেখতে চায়, কান কৃষ্ণের কথা শুনতে চায়, জিহ্বা কৃষ্ণের কথা উচ্চারণ করে কীর্তন করতে চায়, হাত মাঞ্জন করতে চায়, বসে থাকতে চায়। ইচ অ্যান্ড এভরি সেন্স অর্গান ক্যান গিভ রেসপন্স। এমন একটা পজিটিভ রেসপন্স, যারা অভিজ্ঞ সাধু তারা এই সাধুর ক্রিয়াকর্ম থেকে বুঝে নেবে এর মধ্যে বিরাট ভক্তি। ভক্তিটা অভিনয়ের জিনিস নয়, অভিনয় ওরা বুঝতে পারে। কাজেই স্বরূপ শক্তির ভিত্তি যখন সম্পূর্ণ আমার সত্তাকে অধিকার করে নেয়, আর স্বরূপ শক্তি থাকবার জন্য ডিউ টু দ্য প্রেজেন্স অফ দ্য স্বরূপ শক্তি some sort of influence you can feel in all sense organs. প্রত্যেকটা এই স্বরূপ শক্তি থাকবার জন্য, তার প্রভাবের জন্য প্রত্যেকটা ইন্দ্রিয়গ্রামে একটা চমৎকার একটা প্রভাব অনুভব করবে। বোঝা গেল? যেমন আমাদের প্রাণ আছে বলে প্রত্যেকটা ইন্দ্রিয়গ্রাম চলে, কিন্তু এটা বহুপাত স্বীকার করেনি না আমাদের প্রাণ আছে। তা যদি থাকতো বহুপাত এ কথা বলতেন না, প্রাণ আছে যার সে তো প্রচার। অর্থাৎ এখানে বায়োলজিক্যাল সায়েন্সে, বিজ্ঞানের হিসাবে, অ্যাকর্ডিং টু বায়োলজিক্যাল সায়েন্স, উই হ্যাভ দ্য সিমটম অফ লাইফ, উই আর মুভিং, টকিং, সবই করছি। কিন্তু আমাদের বাস্তবিক গৌড়ীয় সিদ্ধান্ত বিচারে প্রভুপাদ জানাচ্ছেন প্রাণ আছে যার সে তো প্রচার। তাহলে প্রাণ কাকে বলছেন? ডাক্তার তো বলছে প্রাণ আছে, প্রভুপাদ বলছে এটাকে প্রাণ বলে না। ভক্তিবিনোদ ঠাকুরের বিচারেতে ভক্তিবিনোদ ঠাকুর যেটা বলেছেন, শিখায় শরণাগতি ভক্তের প্রাণ, দ্যাট ইজ দ্য ব্যাকবন্ড অফ আওয়ার ভজন। আমাদের ভজনের মেরুদণ্ড হলো এই একমাত্র শরণ, নাহলে গুঁজো হয়ে পড়ে থাকবে এক জায়গায়। যার শরণাগতি নাই তার কিছুই নাই, যতই সে বাহাদুরি দেখাক সেবা, যার শরণাগতি নাই তার কিছুই নাই। কাজেই শিখায় শরণাগতি ভক্তের প্রাণ, এর মাধ্যমে সেখানে শেখাচ্ছেন শরণাগতিটাই হলো অ্যাকচুয়ালি প্রাণ। এই শরণাগতি যদি না থাকে, খবরদার কেউ যেন প্রচারে না যায়, প্রচারে গিয়ে অনিষ্ট সাধন করবে নিজের এবং পরে। প্রাণ আছে যার সে তো প্রচার, প্রাণ আছে বলে, শরণাগতি আছে বলে, শরণাগতি আছে বলে, সৌত বাণীতে প্রতিষ্ঠিত বলে, যিনি শরণাগতি তিনি অবশ্যই সৌত পন্থায়, সৌত বাণীতে অবশ্যই অবস্থিত, হি ইজ এস্টাবলিশ। তার পক্ষে প্রচার মানা নয়। আমি অনেক দেখেছি শিক্ষিত নয়, একটা অক্ষরও পড়তে পারেন না। এসব হরিকথা বৃন্দাবনে প্রচুর আলোচনা করা হয়, সেগুলো তো আর তখন কে রেকর্ড কিছু সেরকম ছিল না, কেউ করেছে নিয়ে গেছে। পরমপূজ্য মাধব গোস্বামী মহারাজের মঠে ধ্যানস্থ হয়ে সন্ধ্যের পর সকালে সমস্ত পিন্ড অফ সাইলেন্স, এমনকি যদি লাইট চলেই যায় তাহলেও একটা বাচ্চা ছুটে যাবে, ছেলে চুপ করে গিয়ে জেনারেটর চালিয়ে আসবে, ওই অন্ধকারে কিন্তু হরিকথা বন্ধ হবে না। সেসব এখন স্বপ্নের কথা। ওপর থেকে নেবে, পরমপূজ্য মাধব গোস্বামীকে দণ্ডবোধ করে তখন তীর্থ গোস্বামী প্রকট ছিলেন। রাধা গোবিন্দকে দণ্ডবোধ করে যখন আসানু বসায় মাতালের মতো, তখনকার সেই অনুভবগুলো আমি চিন্তা করি। রেকর্ডিং হয়েছিল গোস্বামী মহারাজের মঠের অনেক ব্যক্তি কোথায় চলে গেছে তা জানে, এক একটা বিষয়বস্তুর ওপর। কাজেই যদি সৌত পন্থায় অর্থাৎ আমনায় বাণীতেই যদি আমি সুপ্রতিষ্ঠিত না হই, তাহলে আমার প্রচার হবে না, অপপ্রচার হয়ে যাবে বা ভুল, যার দ্বারা অনিষ্ট হবে। তাহলে যে কথা বলতে গিয়ে বলা হয়েছিল যে একই ব্যক্তি মঠেতে সেবা করছেন, একই সেবা দুই ব্যক্তি করছেন, একজনের হয়ে গেল এটা সেবা, আরেকজনের কর্ম।
কারণ একজন করছেন স্বরূপ শক্তির প্রভাবে, ভক্তির প্রভাবে, আর একজন করছে কর্মী, পয়সা পাবো আমি। এইভাবে সেবারাজ্যের সমস্ত একটা গোঁজামিল তৈরি হয়ে যাচ্ছে, কোনোটাই বিশুদ্ধ হচ্ছে না, যার জন্য মুশকিল হয়ে যাচ্ছে। সমস্ত ব্যাপারটার মধ্যে একটা ভেজাল ঢুকে যাচ্ছে। তাহলে রূপগোস্বামীপাদ যেটা বলেছেন, অন্নাবিলাসিত শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম, যে কথাটা বললাম, এতগুলো কথা বলতে হলো, জ্ঞান কর্মকে অনাবৃত বলাটাই ভালো। অর্থাৎ কোন জ্ঞান কর্ম অনাবৃত বলছেন? আনকভার্ড, নট কভার্ড, অর্থাৎ আনকভার্ড বাই মেটেরিয়াল কর্ম অ্যান্ড মেটেরিয়াল জ্ঞান। অর্থাৎ জড় জ্ঞান এবং জড় কর্ম কোনোটাই যেন না থাকে, অর্থাৎ এটা আনকভার্ড, এটা যেন মুক্ত থাকে। বাকি যে ভক্তি অনুকূল কর্ম, দ্যাট ক্যান বি দেয়ার, ফেভারেবল টু ভক্তি, দ্যাট কাইন্ড অফ অ্যাকশন, that can be there. That's not a big problem. The problem is that when I am doing bhakti, it seems that I am doing bhakti, but it becomes karma. That Rupa Goswami বা সেইটা বলছেন জ্ঞান ও কর্মাদি অনাবৃতম। আর এই শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে দীর্ঘদিন লাগবে। আনুকূল্যেন কৃষ্ণানুসে, কোনটা অনুকূল কোনটা প্রতিকূল কে দেখবে? ইনি বললেন এটা অনুকূল, আপনি ঝগড়া আরম্ভ করতে কে বললো এটা অনুকূল নয়? বলতেই পারে। এগুলো সংশয়। এইসব বিষয়ে দীর্ঘদিন যাবৎ আলোচনা হওয়া দরকার, কিন্তু অ্যাবজর্বিংভাবে। যারা দেহ গেহের ভাবনা নিয়ে পড়ে রয়েছেন, একটু অসুবিধা দেখলে আমি কেটে পড়ব। একটু যদি দেখে গুরু সেবা অসুবিধা হচ্ছে, আমি চলে যাবো, কী আছে, আমার তো অপশান আছে। তারা কিন্তু দিব্যজ্ঞান লাভ করবেন না। আমারও কিন্তু অপশান ছিল, আমি চলে যেতে পারতাম, কিন্তু যাইনি। যখন গুরু সেবা দিয়েছেন গুরুদেব, তিনি চলে গেছেন, অন্য স্বরূপেও তিনি আমার কাছে আছেন, তিনি সবসময় দেখা দিচ্ছেন। যিনি তার অসুবিধা সুবিধার যে অবস্থাটা সে রিজার্ভ করে রেখেছেন, একটু অসুবিধা হলে পালাবো, তিনি কিন্তু দিব্যজ্ঞান কোনোদিন লাভ করবেন না, এটা জেনে রাখতে হবে। যিনি প্রাণ থেকে গুরু সেবা করবেন, গুরুদেব আত্মা হয়ে যাবেন, তার পক্ষে সম্ভব। বাকি ভক্তৈক এইসম গুরুদেব ও তাত্মা, গুরুদেব প্রাণ, মন প্রাণ সব গুরুতে, যেটা পরম বিজয় বামন গোস্বামী মহারাজের মধ্যে দেখা গেছিল, যার জন্য ওই কীর্তন কেউই কাটতে পারবে না। কেশব অধীত বামন রূপ, এটা নকল করা যাবে না, এটা সত্যিই তাই। আমরা কোনো ঘুষ খেয়ে কথা বলছি না, বা যেটা বাস্তব সেটা স্বীকার করতে হয়। তাহলে অন্নাবিলাসিত শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তিরুত্তম। আনুকূল্যেন বলতে অনেক ব্যাখ্যা যদি নাও করো, একটা কথায় গুরুবর্গ জানিয়ে দিয়েছেন, অনুকূলা রাধারানী। আর আমরা রাধারানী তো বুঝি না কে রাধারানী কোথায়, বিরাট ব্যাপার। একটাই কথা বলেছেন যে অনুকূলা রাধারানী, তার অনুকূলে তিনি যেটা যেটা বলেন, তার ইচ্ছা অনুযায়ী যে সেবাটা করে সেটা ব্যাস হয়ে গেছে, এক কথা। তা নাহলে অনেক কথা চলে আসবে। আমি দুই একটা এক্সাম্পল দিলে আপনাদের মাথাটা ঘুরতে আরম্ভ করবো, যে এরম ভাবে তো কোনো দিন ভাবিনি, মাথা ঘুরতে আরম্ভ করলো, আমরা তো এরম ভাবিনি কোনো দিন যে কেউ বলতে পারে। ধরুন যশোদা মা গোপালকে দুধ পান করাচ্ছেন বক্ষস্থল, বক্ষে এখানে নিয়ে। এবার কি করেছেন, যে বিশেষ দুধ শ্যামলী ধবলী পদ্মিনী যেগুলো যেগুলো গঙ্গা যেগুলো রেখেছেন, সেই দুধটা জাল দিয়ে যাচ্ছেন, জাল দিয়েছেন। কেন? গোপাল ওইটা খুব টেস্ট হয়, খুব সুন্দর হয়, ওইটা গোপাল ভালো খায়, ওই জন্য ওই দুধটা আলাদা জাল দিয়েছেন। জাল দিতে গিয়ে এবার মনে পড়ে গেছে, দুধটা পড়ে গেল নাকি, বাচ্চাটাকে ফেলে দিয়ে বলে না। এবার কি হলো, গোপাল কিন্তু রেগে গেল। রেগে গিয়ে কী করলো, যে দুধ এখানে একটা পাথর নিল, এত প্রাচীন আমলের, পুরানো আমলের সেই দুগ্ধ মন্থনের যে পাত্রটা, এগুলো ভেঙে দিয়ে পালিয়ে। তা এখন আপনাদের মনে হতে পারে, তাহলে গোপাল যখন রেগে গেল তার অনুকূল হলো না, কত সমস্যা দেখো, অনেক প্রশ্ন। যদি তোমরা অ্যাবজর্বিংভাবে যাও,
ভজনে ডোবো, যদি ফাঁকি মারো আমাকে ফাঁকি দিয়ে 4টে 5টে চলে, আরে কি করবো আর, তাহলে আমার কিছু করার। যদি তোমরা আমার সঙ্গে সহযোগিতা করতে পারো তাহলে আমিও প্রভুপাদের শক্তিতে, গুরুবর্গের শক্তিতে, আমার কোনো শক্তি নেই, কথা দিতে পারি, তো এভাবে করলে কিছু করতে পারি। প্রত্যেকটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের বেস্ট পসিবল ইউটিলাইজেশন অফ টাইম ক্যান গিভ ইউ ডাইরেক্ট রিয়েলাইজেশন অফ ইয়োর ভজন। ভজন রাজ্যের প্রত্যক্ষ অভিজ্ঞতা আমাকে আমার অনুভব হবে কখন, যখন আমার জীবনের প্রত্যেকটা ফ্র্যাকশন অফ সেকেন্ড আমি সঠিকভাবে সেবায় লাগিয়েছি। যে সময়গুলো যমরাজ নিয়ে গেল কোনো লাভ হলো না। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু আসবে, যদি বিচক্ষণ ব্যক্তি হয় সে বলবে আচ্ছা যশোদা মা যে বাচ্চাটাকে রেখে গোপালকে রেখে গেল, তা গোপাল তো রয়ে গেল, সেটা প্রতিকূল হয়ে গেল, কী উত্তর দেবেন? তাহলে এইগুলো বিশেষভাবে আলোচনার একটা সুযোগ দরকার। তাতে বোঝা যাবে যে এখানে অতিব্যাপ্তি বলে কথা আছে, আর বেদান্তেও অনেক অনেক ভাষা আছে, সেগুলো সব লোকে সাধারণভাবে টেকনিক্যাল টার্ম জানে না। অনাব্যাপ্তি, অতিব্যাপ্তি ইত্যাদি। এখানে যে দেখা গেল গোপাল রেগে গেল, কিন্তু যশোদা মা কিন্তু গোপালকে রাগাবার জন্য যায়নি। যশোদা মার উদ্দেশ্য ছিল গোপালেরই সন্তুষ্ট বিধান করা, সে কিন্তু অন্য কারণে যায়নি। তিনি গেছেন গোপাল আমার স্তনে আর কতটুকু দুধ, গোপাল খেয়ে সন্তুষ্ট হবে না, এটা তো পাঞ্ছা দুধ, ওখানে এবার ভালো দুধটাকে আমি না সামলালে ক্ষীর ননি আমি তৈরি করব কী করে, এই উদ্দেশ্য নিয়ে গেছে। কিন্তু অর্থাৎ বাইরের দৃষ্টিতে আপনাদের মনে হলো গোপাল লেগে গেল, গোপালের এটা মজা, এটা করেন, কিন্তু বাস্তবিক যশোদামার উদ্দেশ্য ছিল গোপালেরই কাজে, এখানে কোনো দোষ হলো না, এটা অভক্তি হলো না। হলে কি এরকম আমি প্রচুর উদাহরণ দেবো এক একটা করে, যেটাতে মনে করলো এটা অভক্তি হয়ে গেল, এটা ভক্তি, আবার এটাকে ভক্তি হয়ে গেল, ভক্তি হলো না, অভক্তি। অতিব্যাপ্তি, অনাব্যাপ্তি, অনেক গভীর এসবের মধ্যে ডুবতে হয়। এই শরীর এই মন নিয়ে কৃষ্ণ ভজন হয় না। এই শরীর আর এই মন জড় অভিনিবেশ নিয়ে অনন্য কৃষ্ণ ভজনের যে আশা, এসব সুদূর পরাহত, এর মধ্যে ডুবতে হয়, গভীরভাবে এই রহস্যের মধ্যে ডুবলে তবে হয়। তাহলে রূপ গোস্বামীপাদ যেটা বলেছেন সেটা হচ্ছে কি, যে ভক্তি বাইরের দৃষ্টিতে ভক্তিটাকেও কর্ম বলে মনে হয়, আমি কিছু করছি, ঠাকুরের পুজো করছি, বাসন মাজছি, দেখতে কিন্তু কর্ম। সেই জন্য সেখানে রূপ গোস্বামীপাদ এই কথাটা লিখেছেন যে আপনারা মনে করবেন না, কিন্তু ভক্তির অনুকূল কর্ম, ভক্তির অনুকূল যে জ্ঞানগুলো সেটা কিন্তু ত্যাগ নয়। ভক্তির অনুকূল যে কর্মগুলো কিন্তু ত্যাগের কথা বলে নাই, তাহলে তো সব ঝেঁটিয়ে বাদ ফেলে দিতে হবে না। তা যদি হতো তাহলে আমরা গুরু বৈষ্ণবের কাছে বিভিন্ন রকম প্রশ্ন করে জ্ঞান অর্জন করার চেষ্টা করি, সেগুলোকে তাহলে ওই জ্ঞান হলো। এই জ্ঞানটাকে মায়াবাদীর জ্ঞান বলছি, অর্থাৎ জড় জ্ঞান, যেটার দ্বারা ভক্তি লাভ হয় না। যেটা আমি আগে বললাম না, জ্ঞানতঃ সুলভম মুক্তির ভক্তির যজ্ঞাদি পুণ্যতঃ সেয়ম সাধন সহস্রের হরিভক্তি সুদূর্লভা, সুদূর অসম্ভব। এক ছিটে ফোটা ভক্তি পাওয়ার জন্য ব্রহ্মা শঙ্কর সব কাঁদছে, দয়া করুন, কৃপা করুন, একটু দিন আমাদের অমৃত, মই ভক্তির হি ভূতানাম অমৃত তাই কর্ম। যে কথাটা বলছিলাম, যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম, সে শ্লোকেতে প্রথমেই আমার যে জড় অভিনিবেশ, এই যে জগতের আনন্দময়, এই যে চণ্ডীপাঠে মাকে কিন্তু আনন্দময় বলা হয়, কিন্তু ওই হারামজাদারা জানে না আনন্দময় কেন বলা হয়। এটা যে বহিরঙ্গা শক্তি, এই বহিরঙ্গা শক্তি কিন্তু এই জেলখানা বানিয়েছেন, তো বহিরঙ্গা শক্তি এই জেলখানা বানিয়েছেন, এই জেলখানার মধ্যে জড়জগতের লোককে রেখেছেন। কিন্তু মা যে সত্যি আনন্দময়, এটাতে যোগমায়া, যোগমায়া মায়াবাদ দুজনে একজনের কাছে ছায়া প্রকট করেন, যেমন এই আমরা পোড়ামাতলা, যারা জড়জগতের লোক দেয়, ধনম দেহি জনম দেহি
হ্যাঁ, জনম দিয়ে এইসব করে। আর আমরা গিয়ে কি কুলদেবী যোগমায়া তো মোরে কৃপা করি, আবরণ সঙ্গ, এইসব কীর্তন আমরা করি। তাহলে আমাদের সঙ্গে ওদের কিন্তু চেতনার পার্থক্য আছে। এই চেতনার কিন্তু অনেক পার্থক্য, একটু পার্থক্য নয়। আমরা ভক্তিবিনোদ ঠাকুরের আনুগত্যে আমরা মায়ের কাছে প্রার্থনা করব, আমাদের আবরণ সংবরণ করুন, নিষ্কপট হয়ে আমাদের মধ্যে প্রাণে চান, যাতে কোনো এই যে জড়জগতের যে আনন্দ, এই যে জড়জগতের যে সাজানো দুনিয়া আছে, যার এই এত বড় আকর্ষণ, এর বাইরে কোনো বাবার ক্ষমতা নেই যাবে। মিথ্যে কথা বলা যায়। এই যে চারিদিকে সাজানো কামিনী কাঞ্চন, চারিদিকে আনন্দ, পয়সা, এ তো জড় আনন্দ, অপ্রাকৃত আনন্দ, কিন্তু এর বাইরে যাওয়া অসম্ভব। এর বাইরে যাওয়া অসম্ভব। বৈরাগ্য দেখানো যায় আমি বৈরাগী হয়েছি, ভেতরে কিন্তু বিষয় রয়েছে। যুক্ত বৈরাগ্য বোঝেনি। যার যুক্ত বৈরাগ্য আবির্ভাব হয়েছে তার হৃদয় এতটাই সরস, আর এর হৃদয় কি শুকনো। যত আমরা শুকনো বৈরাগ্য করব, শুকনো আচরণ করব, তত আমরা ভক্তিরাজ্য থেকে পিছিয়ে যাব, হবে না। যত আমরা শুকনো বৈরাগ্যের আলোচনা করব, ব্যবস্থা করব, দেখাবো কোনো দয়া মায়া কিচ্ছু নেই, নিরস, সেই ব্যক্তি কিন্তু ভক্তি পাবে না। নির্বিন্ন নাতিশক্ত ভক্তিযোগ অশ্ব সিদ্ধিদ, সিদ্ধিদ মানে সিদ্ধি দান করে কে? নির্বিন্ন, যার বিষয় বিরক্তি হয়, যা ঘৃণা বিষয়। আরে ঘৃণা করছো কেন মশাই? তুমি বিষয়গুলোকে কৃষ্ণ সেবায় লাগাবার চেষ্টা করো, দেখো তুমি ঘৃণা করছো কেন। ওই জন্য প্রভুপাদ বলতেন, প্রায়ই বলতেন, নির্বিন্ন, যার জীবনে বিষয়ের সঙ্গে ঘৃণা উৎপন্ন হয় নাই, নির্বিন্ন হয়, তিথি বিরক্তি, এটা কিন্তু খুব খারাপ লক্ষণ। আর নাতিশক্ত, বিষয় আসক্তি নেই, আর ঠিক আছে বিষয় আছে, ভগবানের সেবা লাগো। এই কথা বোঝা যে কত কঠিন, এটা কোনো ভাষণ দিয়ে বোঝানো যাবে না। যার জীবনে হয় তিনি জানেন। কাজেই নির্বিন্ন নাতিশক্ত ভক্তিযোগ অশ্ব সিদ্ধিদ, এইটাই হলো কথা। তাহলে প্রাপঞ্চিকতয়া বুদ্ধিয়া হরি সম্বন্ধী বস্তুন মুমুক্ষবীর পরিত্যাগ বৈরাগ্যম ফল্গু কর্তন। ফল্গু বৈরাগী, এর শুকনো বৈরাগ্য, এ ভক্তি হবে না। আমি কম খাই, আমি কম ঘুমাই, আমি কম কথা বলি। আরে তোর কম কথা বলতে কী যায় আসে? তুই একটা কোথাকার কে এলি কম কথা বলি? হ্যাঁ, কম কথা বলি, বাহাদুরি দেখাচ্ছে, কী লাভ হবে? লাভ তো কিছু নেই। কম খাই আমি, ওরা বেশি খায়, আর ওরা বেশি খেয়ে ভক্তি পেয়ে গেল, আকণ্ঠ করিয়া বড় মহাপ্রসাদ, আর তোর বৈরাগ্য হলো না। এগুলো কথা নয়। কম খাওয়া, বেশি খাওয়া, কম ঘুম, বেশি ঘুম, এগুলো কোনো ফ্যাক্টর নয় ভক্তিরাজ্যে। আমি বলছিলাম না, এমনকি সম, দম, শৌচ, সরলতা, আর্য, যত গুণ আছে, এগুলো প্রত্যক্ষ কোনোটাই ভক্তি দেয় না, ভক্তির পরিপোষক। হ্যাঁ, হতে পারে একটা ভক্তি অনুকূল, কিন্তু ভক্তি দিতে পারবে না, ভক্তি দিতে পারে না। এগুলো সব যত আচার বিচার নিয়ম, সেগুলো ভক্তির আনুষঙ্গিক বিষয়, ভক্তিকে ব্যাকিং করতে পারে, ক্যান গিভ সাম ব্যাকিং ইন ইউর ভক্তি, কিন্তু ডাইরেক্ট ভক্তি দিতে পারে। ডাইরেক্ট ভক্তি পেতে হলে একমাত্র শুদ্ধ গুরু বৈষ্ণবের কাছেই আসতে হবে, আর কোনো রাস্তা নেই, কোনো রাস্তাই খোলা নেই। তোমার ইচ্ছা আসবে না চলে যাবে, কিন্তু এই ছাড়া কোনো রাস্তা নেই। যেমন ধরো ফুলেতে মধু থাকে, সবাই তো জানে, ছোটোবেলা থেকে আমরা যে ফুলে মধু আছে সবাই জানে, কিন্তু মধু বার করে দেখাও দেখি। তোমাকে এক গোডাউন ভর্তি ফুল দিয়ে দিলাম, ঘষে পিষে গ্রাইন্ডারে আমার মধু বার করে দাও, পারবে? তাহলে তা কেমন হয়? কেন হয় না? মধু তো আছে, না তো করতে পারবে না, ফুলে মধু আছে, ভালো করে বেটে ফুটে মধু বার করে দাও, বলে হয় না। মধু বার করতে গেলে একমাত্র নির্ভর করতে হবে মৌমাছির উপর। ওরাই মধু সংগ্রহ করবে, চাক বানাবে, তারপর সেখান থেকে মধু পাবে, ডাইরেক্ট মধু পাবে। কোনো বিজ্ঞান এমন আবিষ্কার হয়নি ফুল থেকে ডাইরেক্ট হয় না, আর্টিফিশিয়াল কিছু করলে সেটা আলাদা, কিন্তু বাস্তবিক মধু হয় না। ঠিক সেরকমভাবে
এতগুলো কথা বলতে হলো এই কারণে যে কেন আমি বললাম যে বিদ্যাটাকে ছাড়া অনেক কঠিন। গুরুকৃপাতে যে শাস্ত্রজ্ঞানী দিব্য, যার শাস্ত্রজ্ঞান আছে, তিনি কোনো এক অজ্ঞান ব্যক্তির হৃদয় থেকে অজ্ঞানকে দাঁড়িয়ে দিতে পারেন, যদি অনুকূল হয়, কপটতা না থাকে। কিন্তু তার ভেতর থেকে এই যে জ্ঞানটা, যেটা কচকচানি, জ্ঞানের কচকচানি, এটাকে কিন্তু দাঁড়াতে পারবে না। এটা যেমন প্রথমটা শিষ্যের খালি নিষ্কপট ভাব থাকবে, হয়ে যাবে। কিন্তু এই জ্ঞানটাকে যদি ওই শিষ্যের হৃদয়কে তাড়াতে হয়, তাহলে শুধু গুরুর চেষ্টাতে হবে না। হতে পারে যখন তে একটা অদ্ভুত চমৎকার ভক্তির আনন্দ পেয়ে গেল, এটা বাই চান্স। কিন্তু যেটা স্বাভাবিক ব্যাপার সেটা হলো শিষ্য গুরুর কাছে প্রার্থনা করবেন, গুরুর সেবার ভাবটা অনুভব করবেন, গুরুদেবের অনর্গল সেবার যে বৃত্তি, সবসময় অ্যাবজর্বিংভাবে সেবাতে ডুবে রয়েছেন, সেই সেবার যে আনন্দটা, এটা লক্ষ্য করবেন। লক্ষ্য করে শিষ্যকে চেষ্টা করতে হবে যে জ্ঞানটার দ্বারা আমি অজ্ঞানকে কাটালাম, সেটা রেখে দিলে বিপদ। ভক্তি অনুকূল জ্ঞান আমি রাখতে পারি, কিন্তু এটা তো ভক্তি অনুকূল নয়। এটা খালি আমার দরকার হয়েছিল, অজ্ঞানটাকে কাটাবার জন্য। আর আরেকটা পদ্ধতি আছে, যেটা হলো ভক্তি যদি চলে আসে, ভক্তি চলে এলে স্বাভাবিকভাবেই ভক্তি পরেশানুভব বিরক্তির অন্যত্র চৈষতিক এক কালহা প্রপদ্যমানস্ত যথা স্নত সুতুষ্টিপুষ্টি অনুগাসম। এটা একটা ভিন্ন পদ্ধতি, যার মধ্যে গুরু বৈষ্ণবের অশেষ করুণাতে ভক্তি জাগ্রত হয়ে গেছে, তার আর কোনো কিছু ওই জ্ঞান থাকতে পারবে না, কারণ তার পরশানুভব হয়ে গেছে না। ভক্তি পরশানুভব, পর ঈশ অনুভব, আর বিরক্তি অন্যত্র, মানে কৃষ্ণ ভজন সংক্রান্ত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে তার আগ্রহ নাই। এটাকে বলে অন্যত্র। অন্যত্র মানে কৃষ্ণ ভজনের অনুকূল যেটা নয়, সে ব্যাপারে তার আর কিছু হয় না, বৈরাগ্য। তাহলে ভক্তি পরেশানুভব বিরক্তির অন্যত্র, এই তিনটু কিন্তু সাইমultaneously একই সঙ্গে হয়। কাজে এটা এই কথাটা বলা হচ্ছে না, বলা হচ্ছে যিনি যে জ্ঞান লাভ করে আমি অজ্ঞানটাকে কাটলাম, যে জ্ঞান লাভ করে আমি অজ্ঞানটাকে কাটলাম, এই জ্ঞানটাকে এবার যদি আমাকে উল্টো দিকে নিয়ে যেতে পারে, এই জ্ঞান আমাকে, যেমন মায়াবাদী জড়জগতের ত্রিগুণের অতীত ভূমিকায় যাওয়ার চেষ্টা করলো, অনেক চেষ্টা করে। আরুহ্য কৃচ্ছেন পরম পদম ততঃ পততি অধ অনাদৃত যুষ্মদঙ্গ। মায়াবাদী কিন্তু মায়া কাটতে চেষ্টা করে, কিন্তু কাটলে কী হবে? কাটতে চেষ্টা করে, কিন্তু ওই কচকচানি জ্ঞান, নৈতৎ নয় এতৎ নয়, এটা নয় করতে করতে ভগবানকেই ফেলে দিল। সব বাদ দিতে দিতে এবার লাস্টে কী হলো, যেমন আমরা কি বলে ওটাকে, কি বাঁচতে গিয়ে, হ্যাঁ বাঁধাকপির পাতা পাতে সব করতে গিয়ে লাস্টে কী হলো, ভগবানকেই ফেলে দিল। অতৎ আর তদ্বস্তুর মধ্যে পার্থক্যটাকে করবার জন্য এত দুরন্ত ওদের বিচার, এটা নয়, লাস্টে ভগবানকেই ফেলে দিল। হ্যাঁ, ভগবানও বেকার, ভগবানের মায়াময় শরীর তো এইভাবে বিচার করল। কাজেই তাদের কোনো রকমভাবেই মুক্তি হবে না, হতে পারে না। প্রথমেই তো তারা অপরাধী কৃষ্ণচরণে। যারা ভক্ত ভগবান চতুর্নাম বপু এক, যেটা তুলসীদাসজি বলেছে, এইটাকে যারা প্রথমেই কেটে বাদ দিয়ে দিল, আর কি হবে? যারা পরম পূজ্য কেশব গোস্বামী এগুলো অনেক সুন্দর ব্যাখ্যা করতেন, তারা বলছেন
আরে আমরাও তো বিগ্রহ পূজা করি, মায়াবাদী বলছেন, কিন্তু মায়াবাদীর বিগ্রহ পূজা আর গৌড়ীয় মঠে আমাদের ভক্তের দুটো কিন্তু এক নয়। ওদের মূর্তি পূজার পেছনে, ওদের গুরু পূজার পেছনে অনেক গভীর রহস্য আছে। গুরুকে তো নিত্য মানে না, আমাদের যেমন গুরু নিত্য, ভক্তি ভক্ত ভগবান সব নিত্য, ওরা তো গুরুকে নিতে পারে না। তবে গুরু নেয় যে বলে আপাতত একটু সাহায্যের জন্য গুরু নিতে হয়। অনবগত সাত, যিনি অজ্ঞানী তাকে গুরুরূপে গ্রহণ করবে। বলে সে আবার কী কথা? বলে হ্যাঁ, অনবগত সাত, যিনি ব্রহ্মের আস্বাদন এখনও পাননি, অর্থাৎ এক কথায় বলতে গেলে তাদের বিচারে যিনি এখনও পর্যন্ত ব্রহ্মের অনুভব করেননি, তাকে গুরুরূপে নেবেন। বলে কেন? ব্রহ্ম যিনি অনুভব তাকে নেবেন। বল যিনি ব্রহ্ম অনুভব করেছেন তিনি তো ব্রহ্মময় জগৎ দেখছেন, তো শিষ্যকে আর কি করে শিক্ষা দিতে পারবেন না? বোঝা গেল? গুরু নিত্যতা করেন না কেন? বলছে যিনি ব্রহ্ম অনুভব করেছেন, সর্বম খলু ইদম ব্রহ্ম, আর আমি আর কোন শিষ্যকে আর শিক্ষা দেবো? আমার কাছে সব ব্রহ্ম, তুমিও ব্রহ্ম আমিও ব্রহ্ম, সব কোলাকুলি করো, এবার হয়ে গেল। এই জন্য ওদের গুরুর কনসেপ্ট, ওরা কিন্তু গুরু পূজা করে, কিন্তু ওরা তোমার থেকে বেশি গুরু পূজা করে, কিন্তু সব কপটতা। ওরা কিন্তু আমার থেকে বেশি জাঁকজমক করে গুরুজি কি জয় হো, লেকিন সবই করে, কিন্তু করলে কি হয়? করলে কি হয়? ওদের যে উৎসব, ওদের যে দেখে বাইরের দৃষ্টিতে অবাক হয়ে যাবে, একে অপরকে আলিঙ্গ করছে, গুরুদেবের মোটা মালা সেসব, সে আমরা পারবো না। কিন্তু হলে কি হয়? সব পেছনে কপটতা। গুরুকে তো মানেই না, যাকে তুমি নিত্য মানছো না তাকে পুজো বলে কিছুদিনের জন্য করি, আবার আমি ব্রহ্ম হয়ে গেলে এই গুরুকে লাত মেরে ফেলে দেবো, আর গুরু কী হবে? আমি তো ব্রহ্ম হয়ে গেছি। আর যে ভগবানকে রেখেছে মূর্তি, বলে আমাদের এখানে একটা কথা হলো, সবাই যখন ব্রহ্মের অনুভব করে, ব্রহ্মকে অনুভব করা কঠিন না। অব্যক্ত হি গতির দুঃখম দেহ বদ্ভীর রবাপতে, গীতাতে ভগবান বলছে অব্যক্ত স্বরূপের, আরে আকার নেই, কিছু শূন্য, কী করে করবো? হচ্ছে না। বলে যে সব ছোঁড়াগুলো নতুন আসে, বলছে যারা নতুন, ওদের সুবিধের জন্য বিগ্রহ রাখা হয়েছে, টু কনসেন্ট্রেট ফর দ্য টাইম বিং, এই সময়ের জন্য। কি চালাকি দেখো! সেই জন্য বলছেন সাধকানাম হিতার্থায়ও ব্রহ্মরূপ কল্পনা। ব্রহ্মের কোনো রূপ নেই, তবে এই যে সামনে রাধা মাধব ফাধব রেখে কিছু নেই, এমনি রেখেছি, ও দেখলেই বুঝতে পারবে। রামানন্দী ফানন্দী তাদের যে বিগ্রহ, কাঁচের ঘরে যেমন পুতুল সাজিয়েছে, ওরা কিন্তু ভোগপতি সবই হচ্ছে, কিন্তু কোনোটাই প্রসাদ নয়। এগুলো বলতে গেলে রেখে যাবে। একটাও ওদের মূর্তিগুলো দেখলে, আমি অনেক জায়গায় ভগবানের ইচ্ছায় খালি শেখবার জন্য প্রভুপাদের এই বিচারগুলো কত ওদের থেকে পার্থক্য, কম্পারেটিভ স্টেটমেন্ট, বারাণসীতে, অযোধ্যা, প্রত্যেক জায়গায় কম্পারেটিভ স্টেটমেন্ট দেখি, নিজে কিন্তু হারিয়ে যায়নি, প্রভুপাদের বিচারকে আঁকড়ে ধরেছি। এবার ওদের থেকে কেনবার চেষ্টা করছি যে মহারাজজি এসে ক্যাসে, ও কী বলে দেখি, এটা কিনে নাও, এবারে পরে কাজে লাগবে। ভয়ে কথাটা, যার জন্য তোমাদের দেখতে নিষেধ করি, কেন আমাকে অনেক কিছু রাখতে হয়, কম্পারেটিভ স্টেটমেন্ট তো, এখন তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, এই কী করছে রে বাবা। কিন্তু এটা আমার কিন্তু উদ্দেশ্য খারাপ নয়, উদ্দেশ্য ভালো। কাজেই সাধকানাম হিতার্থায়ও ব্রহ্মরূপ কল্পনা, অর্থাৎ ফর দ্য টাইম বিং আমি কি করছি, ব্রহ্মের একটা রূপ কল্পনা করে রাধা মাধব আর রাধা গোবিন্দ এগুলোর পুতুল সাজিয়ে রেখেছি। এটা কিন্তু আমি তাদেরকে নিত্য মানি না। আর চৈতন্য চৈতন্যতে বলছেন শ্রী বিগ্রহ যিনি নিত্য মানবেন না, জড়, তার মতো পাষণ্ড আর নাই। শ্রী বিগ্রহকে যে জড় একটা পদার্থ বলে মানে, তার মতো পাষণ্ড অপরাধী আর হয় না, এটা হয় না। এবার আমাদের আলোচনা যেগুলো প্রসঙ্গ সেটাতে আসি, এগুলো প্রসঙ্গ। তাহলে বলা হচ্ছে গুরুদেবের কাছে শিষ্য আসছেন, হাজার হাজার শিষ্য, কিন্তু তাদের মধ্যে খুঁজলে পরে কজন শিষ্য আসছেন দেখেছেন কি? ভালো করে খেয়াল করবেন।
সদ্গুরুর কাছে কিন্তু অনেক লোক চলে আসে, কিন্তু তাদের প্রত্যেকের কিন্তু আসার কারণটা কিন্তু ব্যাকগ্রাউন্ড এক নয়, বিভিন্ন তাদের ব্যাকগ্রাউন্ড আছে, এই কারণে সে এসছে, আর তাদের উদ্দেশ্য কিন্তু আলাদা। বাহ্য দৃষ্টিতে ওরা গুরু সেবা করছে, কিন্তু এই গুরু সেবার পেছনে একটা অন্য উদ্দেশ্য আছে, বোঝা গেল? প্রত্যেকের আলাদা আলাদা একটা বিচার আছে, সেই নিয়ে কিন্তু গুরু সেবা করছে। কিন্তু যখন গুরু এবং শিষ্য তাদের মিলনটা এতটাই মধুর, মানে বলতে চাইছি, যখন সদ্গুরুকে পেলাম, তার ঠিক যেরকম মনোভাব, যেরকম বিচার, যেরকম আদর্শ, ঠিক সেরকম একটা শিষ্যকে পাওয়া গেল। যেমন বামন গোস্বামী মহারাজ, তার আচার বিচার আদর্শ সিদ্ধান্ত একটাও এখনো পর্যন্ত কেউ ভুল দেখাতে পারেনি। অথচ এসি ডিসি কত মহারাজ, তাদের সব ভুল, চারিদিকে ভুল ভর্তি, গাদা গাদা সব ভুল বার করে বলা, কেউ লজ্জা নেই, লজ্জা নেই, লজ্জা বলে কিছু নেই, সব ভুল বার করুন, আমার সব দেখিয়ে দেবো ভুল। কিন্তু বামন গোস্বামী একটা সিদ্ধান্তকে ভুল দেখিয়ে দিই, হরিকথা বা লেটারে, কোনো লেখাতে হরিকথা কোনো জায়গায়, এটাই হলো, দ্যাট ইজ দ্য সিমটম, দ্যাট ইজ সিদ্ধ মাতার লক্ষণটা কি করে জানবে? তার কি মাথায় সিংহ যায় নাকি? তোমার ওরা মনে করে সিদ্ধ মাথায় সিংহ যায়, তা নয়, সিদ্ধর লক্ষণ আছে, তার কোনোদিন কোনো রকম বিচারে ভুল হয় না, তার আচার আদর্শ তার গুরুদেবের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে পুরো। গুরুমুখ পদ্মবাক্য হৃদয়তে করিয়া ঐক্য আর না করিয়া মনে আসা, দ্যাট ইজ দ্য রাইট অ্যাপ্লিকেশন দ্যাট ইউ ক্যান ফাইন্ড ইন দ্য লাইফ অফ বামন গোস্বামী। Exact application. What Gurudev thinking? Sisho thinking. No disparity, nothing. কোন রকম থাকতে পারে না। এই ধরনের যখন, যেটা আমরা বিবাহের ক্ষেত্রে বলি রাজ্যটক, কন্যা এবং পাত্র যখন মিলে যায় একেবারে শূন্য, তখন কি বলা হয়? কি বলা হয়? রাজ্যটক বলা। এটা কিন্তু আমাদের ভাষা না, এটা যে কুষ্টি বিচারের, যার জ্যোতিষশাস্ত্রের একটা কথা, রাজ্যটক। তো আমরা এটা মজা করে এখানে বললে, যখন শিষ্য এবং গুরু তার হৃদয় মিলে যায়, একই বিরাট সিদ্ধান্তবিদ, শিষ্য সেরকম হলো, গুরুদেব সব নিয়ে নিতে পারল, এটা বলে রাজ্যটক। গুরু শিষ্যের এরকম ধরনের মিলন পৃথিবীর বুকে খুবই কম, সমগ্র পৃথিবীর বুকে এরকম ধরনের মিলন গুরু এবং শিষ্যের খুবই রেয়ার। যদি হয় মণিকাঞ্চন যোগ, এ বৃথা যাবে না, এ এমন একটা চমৎকারিতা আবিষ্কার করে দেখাবে, যেমন গুরু তেমন শিষ্য। ঈশ্বর পুরীপাদের অন্তঃকরণে পরমবিজয় মাধবেন্দু পুরীপাদের সমগ্র জ্ঞান ভক্তি সমস্ত কিছু প্রেম সব প্রকাশিত হয়েছে, একটু কম হয় না। আমাদের অনেকে পাঠ করতে বসে বলেন, আমি ইমলিতলা পাঠ হচ্ছে অনেক বছর আগে, আমি ওখান দিয়ে যাচ্ছি, ওইখানে পরিক্রমা করে একজন ব্রহ্মচারী পাঠ করছে। ব্রহ্মচারীকে কর্মচারীতা জানি না, পরবর্তীকালে তো কর্মচারী দেখা গেল। তো পাঠ করছে, বলছেন বর্তমানে আর সেই গুরু শিষ্য পাওয়া যায় না, সেই গুরু শক্তি সব এখন আর সেসব প্রবাহিত হয় না, এখন সব কমে যাচ্ছে। আমি মনে মনে ভাবলাম, তাহলে তো আমাদের আত্মহত্যা করতে হবে, বিশ্বাস থাকবে না, আমাদের মনটা ভেঙে যাবে না, তাহলে আমি পরমবিজয় কেশব গোস্বামী যে শক্তি পাবো না, এটা তো আমার দুর্বল হয়ে গেলাম, আমি তো প্রথমেই দুর্বল হয়ে গেলাম। ভজন শুরুতেই আমি মনে আশা রাখতে পারি, পরমবিজয় কেশব গোস্বামী শক্তি কি আমার মধ্যে আসবে? প্রভুপাদের শক্তি কি? নিশ্চয়ই আসবে, কেন আসবে না? তারা কৃপা করলে আসবে, আমাকে সেই অবস্থায় যেতে হবে। কাজেই গুরুদেবের পূর্ণ করুণায় তার শক্তি আমার মধ্যে আসতে পারে, যদি আমার সেই ধরনের অবস্থা, আমি যদি নিরাশ হয়ে যাই, তাহলে এটা কিন্তু খুবই দুর্বল, সেটা হলো না। কিন্তু এর মধ্যে একটা কথা আছে, যেসব ব্যক্তিরা গুরুপাদ পদ্মের কাছে আসেন, তারা তো বিভিন্ন সংস্কার নিয়ে আসেন। তুমি একটা সংস্কার নিয়ে এসছো,
ও একটা সংস্কার নিয়ে, যে বিভিন্ন রকম সংস্কার নিয়ে তারা আসে, তার পূর্ব সংস্কারগুলো থাকে। এখন কার সংস্কারটা কতটা ভালো, মানে অনুকূল কতটা, এটা গুরুদেব বুঝতে পারেন, আর সেই অনুপাতে ওদেরকে ওষুধ দেন, সেই অনুপাতে ওদেরকে কিন্তু ওষুধটা দেন। এখন প্রশ্ন হলো, গুরুপাদ পদ্মের সঙ্গে শিষ্যের হৃদয়ের যে মিশ্রণ, মিলে যাওয়া, এই মিলে যাওয়াটা কিন্তু বিশেষ দরকার, কিন্তু এটা হওয়া খুব কঠিন। কেন? ভিন্ন দুই প্রকারের বস্তুর মিলন হওয়া কঠিন। যেমন একটা উদাহরণ দিই, জলের সঙ্গে জলের মিলন অনায়াসে হবে। জল, আপনি বললেন যে 2 গ্লাস জল রয়েছে, 2 পাত্রে, জলকে মিলিয়ে দিলেন, মিলে গেল। কিন্তু তেলের সঙ্গে জলের মেলাতে পারবেন না, মুশকিল ব্যাপার। যত মেলাতেও চাকা চাকা হয়ে ভাসে, কেন? মেলে না তো, মিলবে না তো, ওটা ভিন্ন বস্তু। এর ফিজিক্সে, অ্যাকর্ডিং টু ফিজিক্স, এর ভিসকসিটি আলাদা, এর ভিসকসিটি আলাদা, মিলবে না। তাহলে দেখো, দুটো ভিন্ন বস্তুর মিলন করতে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্ট। একটা শিষ্য অন্য একটা সংস্কার নিয়ে এলো, গুরুদেব আপ্রাণ চেষ্টা করছে একে বুঝিয়ে বাজিয়ে ভালো করে, একে কৃপা করে, একে যেন এমনভাবে আমার সঙ্গে মিলিয়ে নো, কিন্তু হচ্ছে না। কুকুরের ল্যাগ বেঁকা, যত ঘি দিয়ে টানে, যত ঘি দিয়ে টানে আবার বেঁকা, কী করবে? হচ্ছে না। যত বলছে এই সময় এইগুলো কর, সেই একই ভুল করছে, কি করবে? অর্থাৎ এরা মিলতে চাইছে না, এদের কিন্তু মিলবার ইচ্ছা নাই। যেমন গন্ধকের সঙ্গে পারা, পারা মানে পারদ, এ দুটোকে মিশ্রণ করা যায় না, কিন্তু মিশ্রণ করতেই হবে। দীর্ঘদিন যাবৎ এই পারা, সেগুলো তো অবশ্য সেগুলো পরিমাণ আছে, আয়ুর্বেদিক ওষুধ হবে, এইটা কিন্তু আয়ুর্বেদিক ওষুধ হবে, কিন্তু এই মার্কারি এক বিন্দু যদি জলের সঙ্গে বা খাওয়ার সঙ্গে তোমার পেটে চলে যায়, সঙ্গে সঙ্গে মৃত্যু। এক বিন্দু, এরকম অনেকে মেরেছে, দইয়ের সঙ্গে পারদ দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে মরে গেছে। পাষণ্ড, মঠবাসী নয়, সন্ন্যাসী নয়, পাষণ্ড পশু মেরে ফেলেছে। কাজে এইভাবে এক বিন্দুমাত্র পারদ যদি তোমার বডিতে ঢুকে যায়, এতটাই বিষক্রিয়া হবে, দেন অ্যান্ড দেয়ার মরে যাবে। পটাশিয়াম সাইনাইড এর চেয়েও আরও ফাস্ট কাজ করে, সঙ্গে সঙ্গে। পটাশিয়ামটা কোনো সময় লাগে না, উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড। পটাশিয়াম সাইনাইড দিয়ে মারবার অনেক ঘটনা হয়েছে, অনেক আগেকার দিনে অনেকভাবে এরকম মারতো কোনো কোনো লোককে, যা হট করে যেতে যেতে আঁচড় দিয়ে দিল, বললো আঁচড় দিয়েছে আর কি, আঁচড়ের সঙ্গে কিন্তু পটাশিয়াম দিয়ে দিয়েছে, ব্যাস মরে গেল সঙ্গে সঙ্গে ছটপট। কী ভয়াবহ, কী ভয়াবহ এইসব। আমি সব টেকনোলজিগুলো জানি, এগুলো আমাকে জেনে রাখতে হয়, নাহলে তো উপায় নেই, তা বাঁচাবো কী করে? তাহলে দেখা গেল গন্ধকের সঙ্গে এবার পারাকে মেলাতেই হবে। দীর্ঘদিন যাবৎ ঘষেই যাচ্ছে, কিছুতেই মেলে না, কিন্তু মিশতেই হলো, ঘষতে ঘষতে অন্তিমে গিয়ে মেলে গেল। তার সঙ্গে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে তাকে মাটির তলায় 1 বছর না 6 মাস না কত মাস মাটির তলায় রেখে দিল। ওদের লেখা থাকে, এইখানে কলসিটা মাটির তলায় কতদিন, ওইটা কতদিন, এইভাবে মকরধ্বজ হয়ে গেল, ওষুধ হয়ে গেল। যে মকরধ্বজের 1 গ্রামের দাম কত বলতে পারো? কল্পনা করতে পারবে। যাতে একবারে ক্রনিক ডিজিজ হয়, ব্রঙ্কাইটিস আর তাদেরকে কাটাবার জন্য মকরধ্বজ লাগে, মধু দিয়ে মিশিয়ে খায়, প্রচণ্ড কস্টলি ওষুধ, কিন্তু বানাবার কোনো যে কৌশলটা কেউ জানে না। কিভাবে দীর্ঘদিন এইভাবে করে তাকে মাটির তলায় রেখে দেয়, কতদিন পরে সেগুলো তোলে, তেঁতুল পর্যন্ত, কোন তেঁতুল কত বছরের পুরনো তার উপর নির্ভর করে দাম। এইটুকু তেঁতুল যে কত দাম, এটা হয়তো 200 বছরের পুরনো, এটা দিয়ে কত ওষুধ বানানো হয়ে যায়, এটা অনেকেই জানে না। কাজেই সদ্গুরুর সঙ্গে সৎশিষ্যের যে মিলন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যতক্ষণ পর্যন্ত সেই মিলনটা না হবে,
ততক্ষণ পর্যন্ত ভাগবতে তোমাকে বলবে না। ভাগবতে একটা টার্ম আছে না, স্নিগ্ধস্য শিষ্যস্য গুরুব গুহ্যম অপি উত। অন্য অন্য হরিকথা শুনেছ। স্নিগ্ধস্য শিষ্যস্য, যিনি স্নিগ্ধ শিষ্য, স্নিগ্ধস্য শিষ্যস্য গুরুব গুহ্যম অপি উত। গোপন থেকে অতি গোপনীয় কথা সদ্গুরু তার সৎ শিষ্যের কাছে কখনোই গোপন করে যান না, বলে দেন। কারণ সৎ শিষ্যের সামনে সদ্গুরুর এমন কোনো গোপনীয় কথা নাই যেটা বলে যান না, যেগুলো ছিল বামন গোস্বামী মহারাজকে গোপনে গোপনে বলতেন। কেশব গোস্বামী বাইরে বলতেন না কাউকে। এগুলো অত্যন্ত কপাল ভালো হলে তাদের হয়। কিছু গোপন কথা গুরুপাদ তো বলতেন আমায়, এয়ারপোর্টে বসে রয়েছেন সেখানেও বোঝাচ্ছেন আমাকে যে এই দেখো কত আনন্দময়, দেখো এই দেখো কত কামিনী কাঞ্চন, যদি এগুলো তুমি চাও তাহলে কিন্তু আমি যেটা দিচ্ছি আনতে পারবো। এখানে অসুস্থ অবস্থায় এয়ারপোর্টে ভিভিআই রূপে বসে রয়েছেন, আমি একা, আর কাশি উঠছে আর কফ ভাঁড়ে মায়াপুর থেকে নিয়ে গেছি, আমি যাব বলে ওনাকে উঠিয়ে দেবো, তাহলে লাস্টে বলছে তুমিও চলো। তা গেলাম, ছেঁড়া কাপড় পরে প্লেন বললাম, কী আর করবো, আমাকে 5 স্টার হোটেলে ঢুকতে হয়েছে, খাইনি কিছু, কি করব ছেঁড়া কাপড় চোপড়, তাহলে কোথায় গিয়ে এলো বাবাটা গট গট করে ঢুকছে। হ্যাঁ, তো পরিচয় দিলাম, আমার ব্যক্তি রয়েছে আমেরিকা থেকে, গুরু মহারাজ পাঠিয়েছেন, রামদা 5 স্টার হোটেলে চেয়ার কেন উঠে হয়ে, লোকে বাদি কী কোথা থেকে এলো, ঢুকলে ঢুকে যাচ্ছে, অথচ ওদের কিচ্ছু আমি খাইনি, জলও না কিচ্ছু না, আমি যেতে হবে সেবার জন্য, সেবার জন্য যেতে হয়েছে, কি করব। তো এইভাবে দেখা যায় গুরুপাদ পদ্মের অন্তঃকরণের সঙ্গে শিষ্যের যদি বিন্দুমাত্র পার্থক্য তখনও থেকে থাকে, তখনও জেনে থাকে সেই পরম নিধি প্রেম সম্পত্তি পাবে না, এটা পাবে না। কিন্তু যখন সম্পূর্ণরূপে মিলে যাবে, যেটা প্রভুপাদ বলতেন খাপে খাপে মিলে যাওয়া, প্রভুপাদের ভাষায় ডোভিটেলড, এটা খাপে খাপে, যেই গুরু থাকলে গুরু আর শিষ্য সামনে রয়েছেন, কিন্তু গুরু সেবা করতে করতে শিষ্য এমন গুরু হয়ে গেছেন কল্পনা করা যায়। গুরু সেবা করতে করতে মানুষ কি হয়, গুরু হয়, লঘু হয় নাকি? তো এটা তো লঘু হচ্ছে, কি করবে? গুরু সেবা করে যদি আমি লঘু হয়ে যায়, তাহলে সেই গুরু সেবা করবো কেন? করবো না তো। যে গুরু সেবা করলে আমি নিজেও গুরুদেবের শক্তিতে গুরু হয়ে যাব, সেইটাই তো হলো গুরু সেবা। যে প্রভুপাদ বলছেন গুরু হতে হবে, কিন্তু গুরুগিরি করতে হবে না। প্রভুপাদ বলছেন গুরু হতে হবে, তো চিরকাল লঘু থাকবো, এটা কি কথা? গুরু হতে হবে, কিন্তু গুরুগিরি করব না। গুরুগিরি করলে তার শাস্তি পাবে। গুরুগিরির আক্কেল সেলামি মহারাজের আদেশে লেখা হয়েছিল, পড়ে দেখবে। তাহলে সেখানে বোঝা গেল স্নিগ্ধস্য শিষ্যস্য গুরুব গুহ্যম অপি উত। গুহ্যাতি গুহ্য বিষয় গুরুদেব শিষ্যকে বলতে। এখন এখানে প্রশ্ন আসবে, কি করে আপনি জানলেন? স্নিগ্ধ শিষ্য যে বলে দিলেন, কি করে, কি প্রমাণ পেলেন? কেউ যদি এখন প্রশ্ন তোলে, করতেই পারে যে আপনি যে স্নিগ্ধ শিষ্য বললেন হট করে, তো কি প্রমাণে বললেন? উনি যে স্নিগ্ধ শিষ্য কি প্রমাণেতে বললেন? তখন প্রমাণ দিতে হবে তোমাকে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, তাই কি না? তাহলে গুরুদেবের ভাবনা চিন্তা, গুরুদেবের আদর্শ, গুরুদেবের সিদ্ধান্ত বিচার, লেখা বলা সব কিছু যখন শিষ্যের সঙ্গে একাকার হয়ে যাবে, মিলেমিশে, তখন জানবে তিনি নিশ্চয়ই স্নিগ্ধ শিষ্য, তিনি সাধারণ শিষ্য নয়। স্নিগ্ধ কথাটার ইংরাজি অনুবাদ করলে ওটা সোবার হয়, কিন্তু সোবার শব্দ এখানে চলবে না। ট্রান্সলেশন করতে গিয়ে যদি সোবার লাগাও, আমি কেটে উড়িয়ে দেবো, সোবার শব্দ চলবে না। এখানে অনেক ইনার মিনিং আছে। যেমন দার্শনিক ভাষাটাকে ইংরেজিতে বলে ফিলোসফি, কিন্তু ফিলোসফি কিন্তু দর্শন নয়। আমাদের বৈদিক দর্শন, ভারতীয় দর্শন, বৈদিক দর্শন যেটা, এটা বিদেশিরা অনুবাদ করতে গিয়ে বলবে ফিলোসফি, কিন্তু আমরা কিন্তু মেনে নেব না। ওদের ফিলোসফি মানে সাম সর্ট অফ
কনকোক্টেড থিং, একটা কল্পনা, একটা যেন কিছু একটা কল্পনা করছেন, কিন্তু আমাদের তো তা নয়। আমাদের যেটাই দর্শন সেটাই বাস্তব। আমাদের বৈদিক দর্শন অর্থাৎ বেদান্ত দর্শন মানে হলো যেটাকে দর্শন বলছো সেটাই প্র্যাকটিক্যাল, অর্থাৎ দর্শন আর ভাবনা দুটো আলাদা নয়। এরা মনে করে দার্শনিক এটা বিচার, একটা করলাম, এটা তৈরি করলাম, ওটা নয়। আমাদের যেটাই দর্শন সেটাই বস্তু, অর্থাৎ দর্শনটাই বস্তুকে নির্দেশ করছে। যেটা বেদান্ত সূত্রে আমাদের সূত্রগুলো আলোচনা করতে বলতে হয় না, সূত্রগুলো আলোচনা করতে অনেক শ্লোক আছে পরপর, সেখানে সব এগুলো সব বিচারগুলো আসে। অর্থাৎ যেটাই বস্তু, যেটা দর্শন করছি সেটাকে প্র্যাকটিক্যাল দর্শন করব। সেটা কিন্তু কোনো বানানো নয়, কার মধ্যে কোনো আর্টিফিশিয়ালিটি নাই, বানানো কোনো কিছু নেই। এটা আমাদের বেদান্তের দর্শন। তাহলে স্নিগ্ধ শিষ্যকে গুরুদেব সব কিছু বলে যান। এখন স্নিগ্ধ শিষ্যের তর্ক উঠল কে হতে পারে, তার বিচারে কেউ বলবেন একে দেখতে ভালো, লম্বা চড়া, ইনিই হচ্ছেন স্নিগ্ধ শিষ্য, গুরুদেবের অনেক সেবা করেছেন। কেউ কেউ বলছেন না ইনিই সেদূষিত। সব তর্ক ঝগড়া, বিবাদ উপস্থিত হলো। কিন্তু বাস্তবিক স্নিগ্ধ শিষ্যের প্রমাণ হলো গুরুদেবের যা যা বিচার সমস্ত কিছু শিষ্যের হৃদয়তে আসবে, যা যা কিছু। এমনকি শিষ্যকে অপমান করলে সেটা গুরুদেবের অপমান হয়ে যাবে। কোন অবস্থায় গেছে শিষ্য, যদি আপনি মনে করেন আমার গুরু ভাই শিষ্য, উল্টোপাল্টা করেছেন মশাই, কিন্তু ও জানে না গুরু আর যাকে তুমি গুরু ভাই বলছো সেবা করতে করতে এমন অবস্থায় গেছে গুরু আর শিষ্যের কোনো পার্থক্য করা যাচ্ছে না, মিলেমিশে একাকার হয়ে গেছে। সেই অবস্থায় কিন্তু যেতে হবে। সেই অবস্থায় যদি না যেতে পারো তাহলে কিন্তু হবে না। তখন শিষ্যকে অপমান করলে গুরুদেবের অপমান। যেমন উদাহরণ দিই, চৈতন্য চরিতামৃত মীনকেতন রামদাস আমি বলেছিলাম, তিনি এসছেন, তিনি কিন্তু নিত্যানন্দের সাক্ষাৎ শিষ্য, প্রাণ একেবারে, প্রত্যেকটা রক্তবিন্দুতে নার্ভাস সিস্টেমে নিত্যানন্দ, মদ খাওয়ার মতো নিত্যানন্দের আবেশে দুলছে, এরকম অবস্থা। সে তখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে আমাদের একটা উৎসব হয়েছিল, সেই উৎসবেতে মীনকেতন রামদাস মহাশয় তিনি আহুত হয়ে অর্থাৎ আমন্ত্রিত হয়ে এসেছিলেন। কিন্তু আমাদের একটা পূজারী ছিল গুণার্ণব মিশ্র, তিনি বিগ্রহের পূজা করেন, কিন্তু বৈষ্ণবকে যে কতটা ভালোবাসতে হয়, বিগ্রহকে ছেড়ে দিয়ে বিগ্রহের অভিষেক করতে করতে যদি আমার সামনে গুরুদেব চলে আসেন বা পরম পবিত্র সদ্গুরু বা বৈষ্ণব, অভিষেক বন্ধ কর, তুমি থাকো এখানে, পরে আমি অভিষেক করছি। এরকম ঘটনা হয়েছে পুরুষোত্তম ধামেতে। একটা বাবা, তোমরা জানো না, তোমরা মহারাজ জানতে পারে, পরমানন্দ পুরী তার যে কূপ আছে জানেন, পুলিশের স্টেশন আছে তার পাশে, এখন ভেঙে চুড়ে দিয়েছে, চিনতে পারবেন না। পরমানন্দ পুরীর ওখানে যেতে একটা নিম্বার্ক সম্প্রদায় একটা ভালো সাধু থাকেন, ভালো সাধু, খুব সুন্দর, এবং সে সাধুগণকে অত্যন্ত ভালোবাসেন। এবার বৃন্দাবন থেকে কিছু সাধু এবার পুরুষোত্তম নাথ দর্শন করতে এসছেন। পুরুষোত্তম দর্শন করলে লোকনাথ গোসাইকে তো দর্শন করতেই হবে, লোকনাথ গোসাই যাওয়ার পথেই পড়ে। লোকনাথ পড়ে দেখছে যে একটা জায়গায় একটা মন্দির আছে, খুব সুন্দর মন্দির, বিগ্রহ খুব ভালো, বিগ্রহে এবার অর্চন অভিষেক এগুলো করছেন। তখন ওরা দেখে দাঁড়িয়ে দণ্ডবোধ করলো। যখনই ও ফিরে দেখে এ তো আমাদের কোনো একটা বিশেষ সাধু মনে হচ্ছে, দেখেই বোঝা যায়। এসে এবার অভিষেক ছেড়ে তুলে বলছেন আপনারা কোত্থেকে এসছেন, বলে বৃন্দাবন থেকে। আচ্ছা বৃন্দাবন, রাধাকুণ্ড, সঙ্গে সঙ্গে দণ্ডবোধ করে এবার আপনি অভিষেক করছেন, আগে করুন। আরে অভিষেক তো চিরকালই করব, গোবিন্দ দাঁড়িয়ে থাকুক, আমার এই গোবিন্দ চলে যাবে। যেটা নরোত্তম ঠাকুরের জীবনে একটা ঘটনা আছে, পরীক্ষা করেছিলেন ভগবান, ভোগ নিয়ে ভোগ হোক, তারপরে এবার দেওয়া হবে, তোমার ভোগ থাকুক, ও চললো সাধু।
ভোগ দেওয়ার আগে দিয়ে দিত, বলে পরে রান্না করবো আমি আবার, বৈষ্ণব আগে। এর একটা ঘটনা আছে পুরনো। যাই হোক, তাহলে কি হলো, গুণার্ণব মিশ্র পুজো হয়তো ঠিকঠাক করেন ব্রাহ্মণ, কিন্তু বৈষ্ণবের মর্যাদা বোঝেন না, কনিষ্ঠ ভক্ত। যেসব সিদ্ধান্তগুলো আছে, অর্চয়ামেব হরে, এই যে পূজাম ইহাতে ন তদ্ভক্তে, এই যেগুলো বিচারগুলো আছে, ঈশ্বরে ততদিনেষু বলিশেষু দিশস্যুজ প্রেম মৈত্রী কৃপোপেক্ষা জগরতি সমগ ইত্যাদি বিভিন্ন বিভাগ কোনো সময় হবে বিচার। তাহলে গুণার্ণব মিশ্র কিন্তু তাকে সম্মান করল, কিন্তু মিনকেতন দাস এতে রেগে গেল না, বললে এই সেই রোমহর্ষণ সুত যে বলরামকে দেখে উঠে দাঁড়ালো, এত বড় কথা বললেন, আপনি কি বলরাম নাকি? কেউ তর্ক তুলতে পারে? এই যে কথাটা বলল, এই সেই রোমহর্ষণ সুত যে বলরামকে দেখে উঠে দাঁড়ায়নি, তাহলে নিজেকে বলরাম বলছেন, কথাটা বুঝতে ভুল হলো। উনি এখানে এসছেন বলরামকে হৃদয়ে নিয়ে, বলরাম সাক্ষাৎভাবে তার হৃদয়ে রয়েছে, এই জন্য এই কথা বলছে। তিনি অহংকারে কথাটা বলেন নাই, বুঝতে ভুল করেছো। এত বড় কথা নিজেকে বলরাম বলছে, নিজেকে বলরাম বলে নাই। যে এতটাই ভালোবাসে নিত্যানন্দকে বলরামকে, যেখানে যায় বলরাম থাকে হৃদয়ে। এরকম সৎশিষ্য গুরুদেবকে হৃদয়ে নিয়ে, প্রভুপাদকে হৃদয়ে নিয়ে জায়গায় যায়। এই যেখানে যায় সেখানে তার প্রভাব দেখলে বুঝতে পারে, যেখানেই যাবে, যে কোনো জায়গায় তাকে নিয়ে যাবে, উনি উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে পরিবেশ বদলে যাচ্ছে পুরো। যার চোখ আছে দেখতে পারে, কিরকম একটা ততস্থ একটা হয়ে যায়, এরকম একটা হয়। এটা চমৎকার, এটা স্বরূপ শক্তির চমৎকার। এটা কাজেই মিনকেতন নামদাসের উদাহরণটা দিয়ে আমি বোঝাবার চেষ্টা করলাম, আর বোঝবার চেষ্টা করলাম নিজেও। এটা হলো যে মিনকেতন নামদাস নিত্যানন্দ প্রভুকে, গুরুদেবকে হৃদয়ে নিয়ে তিনি জানেন, সেই জন্য বললেন এই কথা, তা নাহলে বলতেন। কিন্তু যখন তিনি, ওনার যে ভাই, তারও নিত্যানন্দে বিশ্বাস ততটা নাই, গৌড়ে বিশ্বাস আছে। এই জন্য কৃষ্ণদাস কবিরাজ ভীষণভাবে ভর্ৎসন করলেন। দুই ভাই দুই রকম দেখছো, এক তনু, দুই তনু দেখছো এক, তোমার নিত্যানন্দে বিশ্বাস আভাস, আর গৌরাঙ্গে তোমার বিশ্বাস, তোমার এই বিচার অর্ধ কুটকুটি, হবে না, তুমি কিচ্ছু পাবে না। যখন মিনকেতন চলে যান, তখন কী করলেন, লাঠিটাকে ভেঙে চলে গেলেন। কৃষ্ণদাস কবিরাজ গোসাই কী লিখছেন তখন, সেই কালে আমার ভ্রাতার হইল সর্বনাশ। সর্বনাশটা কাকে বলে জানো? সর্বনাশ কাকে বলে? আর আমি ছানা রসা পাচ্ছি না, এটি কি সর্বনাশ? ছানা রসা পাচ্ছি না, এটা সর্বনাশ না। সর্বনাশ হলো ভক্তি চলে যাওয়া, আর আমার সেবার কোনো মন নেই, সেবা থেকে মন উঠে গেছে, এবার আমি চলে যেতে চাই, এটাকে বলো সর্বনাশ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ওই জায়গা ছেড়ে ভাইকে ছেড়ে দিয়ে, ভাই দূর হ তুই, ভাইকে ছেড়ে দিয়ে চলে গেলেন। আর রাত্রে বিশ্রামে সকালবেলা দেখলেন, উঠো ওঠো তাড়াতাড়ি কৃষ্ণদাস ওঠো, কোনো চিন্তা করো না, যাও বৃন্দাবন যাও, যাহা সর্বলো সব কিছু লভ্য হয়। হাতছানি দিয়ে নিত্যানন্দ রাখছেন, হ্যাঁ ওঠো ওঠো শিগগিরি। ভাই ভাই কোথায়, দাদা কোথায়, ভাই কোথায়, বাবা ঠাকুমা সব চলবে চলবে, আর ছেড়ে দিয়ে চললেন। আর ফিরে এলেন না ঝামাট পুকুরে, বর্ধমানের ঝামাট পুকুর, আর এলেন না, ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, এগুলোকে বলে ভক্তিরাজ্যের বিশুদ্ধ বিচার। যতক্ষণ এগুলোতে অবস্থিত না হতে পারবে, ততক্ষণ কোনো লাভ হবে না। আমরা আলোচনা প্রসঙ্গে কালকে কি দেখেছিলাম, এই বিগত সপ্তাহে বলেছিলাম, বৈশারদী সাতি বিশুদ্ধ বুদ্ধির ধুনতি মায়াম গুণসম্প্রসূতাম গুণাংশ সৌন্দর্য তদাত্মমেতৎ স্বয়ঞ্চ সম্মাতি অসমিদ যথাগুণ। তাহলে মানেটা কী হলো? বলছেন যেমন
একটা কাঠের মধ্যে আগুন লেগেছে, আরে কতক্ষণ জ্বলবে? জলও নেই, কার্বন ডাই অক্সাইডও নেই, কিছুই নেই, তা আগুন জ্বলো, কী করবা? আগুন জ্বলে যখন সব পুড়িয়ে দেবে তখন এমনি নিভে যাবে, তাই কি না? লস অ্যাঞ্জেলেসের আগুন কী করে হলো? হাওয়া লাগিয়ে আরও পুড়ছে, পোর 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 পোর, লাস্টে পুড়ে ছাই করে দিয়ে নিজে নিভে গেল। বোঝা গেল? তাহলে আগুন লেগেছে, আগুন আছে, আমাদের জীবনে মায়ার আগুন লেগেছে, মায়া আগুন ধরিছে না, মনের মধ্যে এদিক ওদিক চাইছে, কামিনী কাঞ্চন দেখছে, ভালোই লাগছে, এটাও আছে ওটাও আছে, সব রকম চলছে, ভালোই তো, এটা করলে হবে না। তাহলে কতটা শুদ্ধ বিচার? আগুন লাগিয়েছে মায়াদেবী, গুরুদেবের থেকে জ্ঞান লাভ করলাম, বোঝা গেল? সদ্গুরুর থেকে জ্ঞান লাভ করলাম যে মায়ার আগুন রয়েছে, এ মায়ার আগুন নেববার নয়, কিন্তু নেভাতেই হবে। কি হলো? বলছে ঠিক যেমন কাঠে আগুন লাগলে পরে কাঠ যেমন পুড়িয়ে দিয়ে আগুন কাঠটাকে সম্পূর্ণ ভস্মীভূত করে নিজেও সম্মতি নেবে যায়, ঠিক সেরকম গুরুদেবের কৃপাতে সেই জ্ঞান নিয়ে এবার মায়াকে আস্তে আস্তে পোড়াচ্ছি, পড়াতে পড়াতে শেষে কী হলো? যে সমস্ত ভাবনাগুলো আমার ছিল, আতকচা, মায়াও আছে, গুরুদেবও আছে, সবই আছে, এগুলো আস্তে আস্তে গুরুদেবের জ্ঞানকে ম্যাচিওরিটি যখন লাভ হলো, আস্তে আস্তে গুরু সেবা করতে গিয়ে সম্পূর্ণ পুড়িয়ে ছাই করে দিলাম। আমার হৃদয়ে আর কামের কোনো গন্ধ পর্যন্ত আর থাকলো না। এইটা হলে তবে ভজনে অগ্রগতি হলো, কাম শূন্য হয়ে গেল। অপ্রাকৃত কামদেবের ভজনা করতে গেলে প্রাকৃত কামকে রাখলে হবে না। যদিও আমি জানি আকর্ষণ করবে, আয় 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 ডাকবে, কিন্তু অনায়াসে সেই মায়াকে কাটানো যাবে যার গুরু ভক্তি আছে, বোঝা গেল? মায়া ডাকবে সামনে, কত ঘটনা ঘটেছে এরকম, কিন্তু কাটতে পারবে, মায়া কাটিয়ে দেবে, কেটে সে ছাই করে দেবে, আর থাকবে না কিছু। তাহলে এটাই বলছেন, বৈশারদী সতী বিশুদ্ধ বুদ্ধের ধনতি মায়াম গুণসম্প্রসু। আচ্ছা, মায়াটা যে হচ্ছে, মায়াটা যে ম্যাজিক দেখাচ্ছে, যে আমরা ছোটোবেলায় দেখতাম না সরক্ষেপণ, আমাদের যে মেলা বসতো তখন পুতুল নাচ হতো, পুতুলটা কী করে কথা বলে রে ভাই, এই যে কথা বলছে স্যার, একটা লোক পুতুল নাচছে, পুতুল কথা বলছে, দুজনের কী করে বলছে, পরে জানতে পারলাম ওটা সূক্ষ্ম চুল আছে, ওইটা দিয়ে নাচাচ্ছে, ওরা নাচে না। ঠিক সেরকম জেনে রাখবে, মায়াদেবী যে আমাদের নাচাচ্ছে, এর সূক্ষ্ম একটা সুতো আছে, এই দিয়ে নাচাচ্ছে। তুই এবার নাচ, ওখানে যা, এটা তোল, ওখানে চলে যা, গুরুদেবের কথা শুনিস না, শুনলে ভালো হয়ে যাবে, মঙ্গল হয়ে যাবে, তখন কে দেখবে? এইগুলো করবে, ভালো হবে না? কিন্তু অত শোনা যায় নাকি? এত কথা শোনা যায়? একটু দু একটা শোনা যায়, এত কথা শুনলে কোথায় যাবো আমি? এইটা হচ্ছে আমাদের বিচার। শুনবো, অর্ধেক শুনবো, সবটা শুনবো, সব শুনলে আমার অসুবিধা হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের বিচার। তাহলে দেখা গেল এখানে যে মায়াদেবী যে আমাদের নাচাচ্ছে কি দিয়ে? তিনটে গুণ দিয়ে, সতরজতম গুণ দিয়ে, কেউ জানতে পারছে না। সতরজতম গুণের যে সূক্ষ্ম সুতো আছে, টুং টাং নাচাচ্ছে, পুতুল নাচের পুতুল হয়ে, হ্যাঁ, তুই ওইটাকে আবার ছাড়বি ভালো করে, হ্যাঁ, এগুলো খুব ভালো। এইবার নাচাচ্ছে সুতো দিয়ে, এই যে নাচালো, এই নাচানো বন্ধ হয়ে যাবে যখন গুরুদেবের কৃপাক্রমে বুঝতে পারবে, ও বাবা, এই ত্রিগুণ আমাকে নাচাচ্ছে, সর্বনাশ। এবার সে গুরু কৃপাতে তার জ্ঞান নিয়ে এবার এটাকে পুড়িয়ে দেবে, ছাই করে দেবে। ছাই দিয়ে কি হবে? সে মায়ার বাইরে চলে যাবে। গুণ কী করবে? গুণাংশ সন্দেহ, সম্যক রূপে গুণগুলোকে পুড়িয়ে দেবে। যে গুণ আমাকে এতদিন বোকা বানিয়েছে, আমাকে নাচিয়েছে, পুড়ে ছাই করে দেবে, শেষ। এরা বলছেন গুণাংশ সন্দেহ যদা আত্মমেতৎ স্বয়ঞ্চ সম্মতি অসমিদ যথা অগ্নি। অগ্নিতে যখন তুমি ইচ্ছে করে, গুরুদেব বলছে দিস না, তুমি ইচ্ছে করে দিচ্ছ,
গুরুদেব বলছে দেখ এই জ্ঞান লাভ করলে এবার ঠিক আছে, আস্তে আস্তে সব ভক্তি হয়ে যাবে, কিন্তু আর কিন্তু জ্বালানি দিস না, তোর হৃদয়ে যে বিষয়ের আগুন জ্বলছিল আমি কিন্তু নেবার চেষ্টা করছি, আবার যদি ইচ্ছে করে অজান্তে গুরুদেব দেখছে নাকি, বল দুম করে আগুন দিয়ে দিলে একটা কাঠের টুকরো, আগুন আগুন আর নিববে না, বুঝে গেল? অর্থাৎ যতদিন পর্যন্ত তুমি চালাকি করে ওই ভেতরে তোমার যে আগুন জ্বলছে এতে বেশি করে সমিধ অর্থাৎ কাঠের টুকরো দিচ্ছ, জ্বালানি দিচ্ছ, তুমি নিজেকে বোকা বানাচ্ছ, গুরুদেবকে তো কিছু করতে পারো, গুরুদেবকে বোকা বানানো যায় কি? তাহলে যত এই জ্বলন্ত আগুন ভেতর রয়েছে বিষয়ের আগুন, আর আরও বেশি করে আবার জ্বালানি দিচ্ছে। ইফ ইউ অ্যাড দ্য ফুয়েল, ফায়ার অলরেডি দেয়ার, দেন বার্নিং, হোয়াট গুরুদেব ক্যান ডু, গুরুদেব কী করতে পারে? তাহলে এই কথাটা কিন্তু বুঝতে হবে, সেইটি কিন্তু বলছে এখানে, গুণাংশ সৌন্দর্য যদাত্মেতৎ স্বয়ং চ সম্মতি অসমিত যথা অগ্নি। তুমি যদি আর বিষয়ের প্ররোচনা নিজেকে না দাও, বিষয়ে ইচ্ছে করে, তাহলে এবার নিভে যাবে, জেনে রাখবে। এবার যদি তুমি গোপনে গোপনে এবার ভেতর করে এবার ভালো মোবাইল এটা ওটা আগুন আগুন দিচ্ছ, আমার আর কিছু করা, আমার বাবারও কিছু করার নেই, করো তুমি, লুটে নাও, শব্দ রস, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ লোটো, আমার কিছু যায় আসে না, লোটো। কথা শুনলে না, না শুনিনি সাধুর কথা, সন্তকুসিমের কীর্তনে বলছেন না যে কি সেই সাধু কাছে যেতে চিত্ত নাহি চায়, অসতের সঙ্গে তাকিয়া সর্বদা অসৎ, কিছু করার নেই। তো এই কথাটা কিন্তু উপলব্ধি করতে হবে। তারপর কালকে আমি ভগবানের আশীর্বাদে তোমাদের কৃপাতে আলোচনার চেষ্টা করব যে এই যে নানাত্ব দর্শন, এই যে বিভিন্ন কর্তা, আমি বিভিন্ন দেখছি, এ একটা মানুষ, এ একটা মানুষ, এ একটা বিভিন্ন রকম মানুষ, কামিনী কান চারিদিকে, এইটা বলছেন যথৈষাম কর্ম কর্তৃণাম ভক্তৃণাম সুখ দুঃখয়ো নানাত্মথ নিত্যত্যম লোকো কালা গমাত্মনম মন্নসে সর্বভাবনম সংস্থা হি উৎপত্তি কি যথা তদাকৃতি ভেদেন জায়তে ভিদ্যতে চধি। এগুলো বিস্তৃতভাবে আলোচনা করতে হবে কালকে। মানে আমি যখন নানাত্ব দর্শনে ব্যস্ত রয়েছি, এ একটা সুন্দরী মহিলা, এ একটা এই এক, সব নানা রকম, আর প্রত্যেকটা কর্তা আলাদা আলাদা বা কর্ম এবং তার নানাত্ব দর্শনে ব্যস্ত রয়েছি, আমার হৃদয়েতে একত্ব দর্শন হচ্ছে না, আমি এই এত বৈচিত্র্যতার মধ্যে একতা অনুভব করতে পারছি না, আমার মন প্রাণ এদিকে খিঁচে নিয়ে চলে যাচ্ছে। যেখানে আমি বলেছিলাম একতার মধ্যে বৈচিত্র্য আর বৈচিত্র্যের মধ্যে একতা, এইগুলোর পার্থক্য যখন অনুভব করব তখন মায়া পার হয়ে অনায়াসে গোবিন্দকে ভজন করতে পারব, তার আগে হবে। আজকে এর বেশি আলোচনার সুযোগ আপনারা দেননি, এখানে বিশ্রাম করা দরকার, এখানে বিশ্রাম দিতে হলো। কি শ্লোক দিয়ে শুরু করেছিলাম? হ্যাঁ, অমেদ্য পূর্ণে কৃমিকীট সংকুলে স্বভাব দুর্গন্ধি বিনিন্দিতান্তরে কলেবরে পুরুষে মূত্রে পুরুষে ভাবিতে বিরমন্তি পণ্ডিতা রমন্তি मूढ़ा वांछा कल्पतरुस्य कृपा सिंधु भोजन पतितानंग पावन